বলেন কি চায়? কি চায়? जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है हम तुझे देखा करो, आरज़ू है हम तुझे देखा करो। জান্নাতুই বাকি প্রয়োজনে আসবে, জাহান্নাম তো প্রয়োজনই নাই। জান্নাতুই বাকি প্রয়োজনে আসবে। মিয়াজি বাড়ি, কর্মধাম, পৃথিবী পাশা, কুলাউড়া, কমলগঞ্জ সহ পুরা পৃথিবীর মুসলমানদের একটাই চাওয়া, মহান আল্লাহর সাথে যেন মুলাকাত হয়ে যায়, ঠিক কিনা? তার গোপন গুনাই তাকে সবচেয়ে বেশি ধ্বংস করবে। এই মানুষটা যত বেশি গোপন গুনাহের দিকে ধাবিত হবে তাকে ধ্বংস করবে, আর সে যত বেশি আল্লাহর কাছে চাইবে, গোপনে আল্লাহর ইবাদত করবে, দুনিয়া আখিরাতে তার মর্যাদা তত বাড়বে। আল্লাহ প্রতিদিন রাতে কি বলেন মনে আছে? আল্লাহ আসেননি দুনিয়ার আসমানে, আইসা কিতা কইন, কেউ কি আছো তুমি গুনাহগার, আমার কাছে তুমি ক্ষমা প্রার্থী, খুবই ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। কেউ কি আছো আমার কাছে চাইবা রিজিক, চাইতে দেরি হবে, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। কার ওয়াদা? বলেন। কেউ কি আছো এমন রোগী মানুষ, অসুস্থ মানুষ, তুমি বিভিন্ন রোগে আক্রান্ত, এখানে যারা আছেন এমন মানুষও আছেন, একটার পরে আরেকটা রোগ, একটার পরে আরেকটা রোগ, একদিনে এক ডাক্তার দেখাইলে হয় না, ৩-৪ জন ডাক্তার দেখা নিয়েও লাগে, আছেন না নাই? হাসপাতালে ভর্তি হতে হয়, একজনে দেখলে হয় না, স্পেশালিস্ট অনেকজন একত্রিত হইয়া বোর্ড বসাইয়া সিদ্ধান্ত নিতে হয়। এমন রোগী মানুষ কি নাই? এমন রোগী মানুষও আছেন। আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক মানুষকে ডেকে ডেকে বলেন, আল্লাহ মুবতালান ফাউআফিয়াম। কেউ কি আছো ঘর, তুমি রোগী মানুষ, অসুস্থ মানুষ, বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ, আমার কাছে তুমি চাইবা, তোমার চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিব যে কোনো সন্দেহ নাই। কার ওয়াদা? জোরে বলেন। আল্লাহ তো ওয়াদা ভঙ্গ করেন, নাউজুবিল্লাহ। আল্লাহ তো কোনো ওয়াদা ভঙ্গ করেন না, আল্লাহ তার প্রতিটা ওয়াদা পূরণ করেন, ঠিক না? আল্লাহ তাআলা, আল্লাহ তার প্রতিটি ওয়াদা পূরণ করেন। এই পৃথিবীতে কত মানুষ আছে আল্লাহ তার ওয়াদা যে পূরণ করেন এটা হাড়ে হাড়ে টের পায়, আছে না নাই? আল্লাহ তাআলা সমুদ্রের মাছকেও রিজিক দিচ্ছেন, আল্লাহ তাআলা পাথরের ভিতরেও কোনো মখলুক থাকলে সেই মখলুককেও রিজিক কে দিচ্ছেন? আল্লাহ তাআলা দিচ্ছেন। এই পৃথিবীতে কত মানুষ এমন আছে তার শুধু মেয়েই আছে, কোনো ছেলে নাই, ধন সম্পদও নাই, এরপরেও তার জীবন চলে কিনা? হ্যাঁ, নাকি জীবনের চাকা বন্ধ হয়ে গেছে? তার মেয়েদেরকে কি বিয়ে দিতে পারে না, নাকি বিয়েও দিতে পারে? কে চালায়? তার তো দুনিয়ার কোনো ওয়াসিলা নাই, দুনিয়ার কোনো মাধ্যম তো তার দেখা যায় না, কিন্তু তার তো একটা মাধ্যম আছে। আল্লাহ তাআলা তো তার সবকিছুর ব্যবস্থা করার ওয়াদা দিয়েছেন। এই ওয়াদা তো আল্লাহ দিয়েছেন, আর আল্লাহ তো তার ওয়াদা কখনোই কি করেন না, অপূরণ রাখেন না। প্রত্যেকটা ওয়াদাই তো আল্লাহ তাআলা পূরণ করেন। তো আল্লাহ তাআলা যেখানে ওয়াদা করেছেন আপনাকে সওয়াব দিবেন, তাহলে আপনারা টেনশন কি? আল্লাহ যদি ওয়াদা করেন আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন, তো আপনি আর কি চাইবেন? আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন, এটাই তো আমার জন্য যথেষ্ট। তো আল্লাহ রাসূল বলছেন মিসওয়াক করবেন তো কে সন্তুষ্ট হবেন? আল্লাহ সন্তুষ্ট হবেন। বাদশাহ হারুনুর রশিদ রাহিমাহুল্লাহু তাআলা অফার দিলেন, কি অফার? কে আছো আমার কাছে চাইবা, যা চাইবা আমি তোমাকে তা দিয়ে দেব। আচ্ছা, এমন অফার কি মিস করা যায়? এমন অফার মিস করা যায়? আমরা গ্রামীণ ফোনের অফারই মিস করি না, ঠিক না বেটি? এমবির অফার, মিনিটের অফার নিজেও মিস করি না,
হোয়াটসঅ্যাপের মাধ্যমে অন্যদেরকেও মিস করতে দেই না। এটা গ্রুপ বানায়, গ্রুপ বানাইয়া মেসেজ দিয়ে কয় আজকে গ্রামীণের অফার ইতা ইতা, এন লাগেনি না না ইতাও চিন্তা নাই, অফার শুনাইতেই আছে। মাথুন না আপনারা, এরকম হয় না? এর মানে দুনিয়াতে মানুষ অফার তো নিতেই চায়। আল্লাহ অফার দিচ্ছেন, কে নিভা, আল্লাহ সন্তুষ্ট হবেন। বাদশাহ হারুনুর রশিদ অফার দিয়েছেন, এখন উপস্থিত লোকজন কেউ মিস করলেন না। এক একজন বলেন আমাকে এই দেন, আমাকে সেই দেন, আমাকে ওই খাস জমিটা দিয়ে দেন, ওই পতির জমিটা আমাকে দিয়ে দেন, ওই জায়গাটা আমাকে দিয়ে দেন, ওই জাগিরটা আমাকে দিয়ে দেন, ওই কাতিয়াটা আমাকে দিয়ে দেন, ওই টুকরাটা আমাকে দিয়ে দেন। যে যা চাইছেন বাদশা বলছেন যাও তোমাকে দিলাম। সুবহানাল্লাহ। নগদ নি না বাকি? জোরে কোন, আরো জোরে। সব তো নগদ, তো সুবহানাল্লাহ। নগদ না বাকি? শেষ পর্যন্ত নগদ নগদ। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ যত বক্তা আসবেন সবার ওয়াজের সময় যত সুবহানাল্লাহর জায়গা আছে, আলহামদুলিল্লাহ আকবার জায়গা আছে, সব কি নগদ নগদ ইনশাআল্লাহ। এখন বাদশা হারুন দেখেন সবাই তো চেয়ে নিছে, শুধু একজন কিছু চায় নাই, সে হলো ওনার বাদী, ওনার খাদ্দামা, ওনার সেবিকা। বাতাস করছে পাখা, ওই সময় তোর ফ্যান ছিল না, পাখা দিয়ে বাতাস করছে। জিজ্ঞাসা করেন অঘো সকলেই তো চাইলো, যারা চাইছে এরা তোমার চেয়ে বেশি স্বাবলম্বী, সচ্ছল আর্থিকভাবে, তোমার তো কিচ্ছুই নাই, এরপরেও তুমি আমার কাছে কিচ্ছুই চাইলা না। আল্লাহর বান্দী বলে আমার নাই তৈলে সাইয়া কি তাই করতাম আমি, ঠিক না বেঠি? আমার তো নাই তো কিসের সাথে যোগ করতাম? আমার তো যোগ করার মতো কিচ্ছুই নাই, আমার আগে তো শূন্য। আগে কি? আচ্ছা শূন্যর পরে যত লাগান বাড়বো। হ্যাঁ হ্যাঁ, শূন্যের পরে না, শূন্যের পরে লাগাইলে বাড়বো। প্রথমে শূন্য দিলেন, এরপরে এক দিলেন, কত হয়েছে? 2 3 4 5। আগে যেহেতু শূন্য, এগুলার কোনো দামই নাই, ঠিক না? কারণ শূন্য তো আগে। আর যদি প্রথমে একটা এক জুড়ি দিতে পারেন, শূন্যটারও দাম বেড়ে যায়। একের দাম দিকে শূন্য বসাইলে, আরেকটা বসাইলে, আরেকটা বসাবেন, কত হয়েছে? আরে বসাইলেন তো শূন্যই, শূন্যই তো বসাইছেন, দাম তো নাই শূন্য বলে। হ্যাঁ, শূন্যের আগে যদি ডিকা, ডিকা বুঝেননি, ডিক্কা বুঝেননি। কত মানুষের বেড় ফরিজার ফরিজার, ওই সময় খুঁটা লাগাইন, ইত্যাদি কিতাব হয় আপনারা দেশে, বুঝেন না? ডিকা হয় ওই, এটা হইলো এক, মানে প্রথমে একটা শূন্য মানে ডিখা, ওইটা যদি প্রথমে থাকে, এরপরে শূন্য বসাইলেও শূন্যর মর্যাদা বেড়ে যাবে। এখন খাদ্দামা বলেন বাদশাহ আমি কি চাইবো? যা চাইবো তা তো আপনি দিবেন না। সুবহানাল্লাহ। বাদশাহ বলেন আমি কত বড় অফার দিলাম, এত বড় বড় লোকজন আমার কাছে চাইছে, কত বড় বড় জিনিসই তো চাইলো, একজনকেই তো আমি কি করলাম না, নিরাশ করলাম না, সকলকেই দিলাম, আর তুমি বলছো আমি বুঝি দিব না? এটা একটা কথা হইল? আল্লাহর বান্দী বলেন আমার তো মনে হয় না আপনি দিবেন। বাদশাহ বলেন আরে চায়া তো দেখো, দিব তো অবশ্যই দিব। খাদিমা বলে বাদশাহ যা পানা, আমার তো বিশ্বাস হয় না, আপনি দিবেন বলে আমার মনে হয় না। বাদশাহ বলেন ওয়াদা দিলাম, আগের ওয়াদা তো ঠিক আছে, এইবার ওয়াদাটাকে আর একটু মজবুত করলাম, দিব যে কোনো সন্দেহ নাই। বাদশাহ বলেন আমি যা ওয়াদা করেছি, যা চাইবে তুমি তা দিয়ে দিব। আল্লাহর বান্দী বলেন ভালো করে বুঝে শুনে ওয়াদা দেন। হাত দিলাম, সাক্ষী রাখেন, সাক্ষীও রাখলাম। এইবার আল্লাহর বান্দী বলেন বাদশাহ আমি আপনার অফারের উপর ভিত্তি করে আমি বিচ্ছিন্ন কোনো জিনিস চাই না, আমি স্বয়ং আপনি বাদশাকে চাই। জোরে বলে কি চায়? কত সালাক চিন্তা করছে। বাদশাহ আমার হয়ে গেলে সবই তো
আমার। এইবার বাদশা বলেন, এটা কি একটু চাওয়া হলো? এমনিতেই খাদেমা বলে বাদশা যাহা পড়া, আগেই বলেছি আপনি আপনার ওয়াদা পূরণ করবেন না, আমি যা চাইবো আপনি তা দিবেন না। আপনার পেড়া পিড়িতেই চেয়েছি, আমি কিন্তু চাইতে চাই নাই, চাওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। আপনি চাবার প্রতি উদ্বুদ্ধ করেছেন, এই জন্য চেয়েছি। এবার আপনি আমাকে লজ্জিত করতে পারবেন না। আপনি আমাকে বলেছেন যা চাইব দিবেন, আমি আপনাকে চেয়েছি, আপনি আমার হয়ে যান। বাদশা বলেন, এমন অদ্ভুত চাওয়া তুমি কেন চাইলাম? আল্লাহর বান্দি বলে, বাদশা এই পর্যন্ত আপনার উজির নাজির, আপনার মন্ত্রী প্রতিমন্ত্রী, কত মানুষের চাওয়া আমি শুনেছি, এরা যা চেয়েছে আপনি বলেছেন দিয়ে দিবেন, কিন্তু যদি একটু পরের দিন যদি আপনি আবার বলেন আমি যাকে যা দিয়েছি তা আমাকে ফেরত দাও, তবে আপনার কথা মতো ফেরত দিতে হবে কিনা? আপনি যদি আগামীকাল আবার সবকিছুই ফেরত নিয়ে যেতে চাও, যেমন ভাবে আপনাকে ফেরত দিতে এরা বাধ্য, আপনি চাইলেই আপনাকে ফেরত দিতে ঘুবি। সুতরাং এমন কিছু চাইতে চাই না যে আবার ফেরত দিতে হয়। সুতরাং আপনি আমার হয়ে যাও, আপনি ফেরত নিলেও আমার, থাকলেও আমার। ঠিক না বে ঠিক? আচ্ছা বলেন তো, তার চাওয়া ঠিক আছে না নাই? তার চাওয়া ঠিক আছে। বান্দা কি চায় বলেন বলেন, কি চায়? কি চায়? जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है हम तुझे देखा करो, आरज़ू है हम तुझे देखा करो। জান্নাতুই বাকি প্রয়োজনে আসবে, জাহান্নাম তো প্রয়োজনই নাই, জান্নাতুই বাকি প্রয়োজনে আসবে। মিয়াজি বাড়ি, কর্মধাম, পৃথিম পাশা, কুলাউড়া, কমলগঞ্জ সহ পুরা পৃথিবীর মুসলমানদের একটাই চাওয়া, মহান আল্লাহর সাথে যেন মুলাকাত হয়ে যায়। ঠিক কিনা? কার সাথে মুলাকাত? আল্লাহর সাথে মুলাকাত, আল্লাহর দিদার। এটাই তো মুমিনের সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় চাওয়া। মুমিন আল্লাহর দিদার নসিব করবে, এর চেয়ে বড় চাওয়া আর পাওয়া তার জন্য কি হতে পারে? তো আল্লাহ তার দিদার দিবেন, আল্লাহ তার সাক্ষাৎ দিবেন, আল্লাহ তার মুলাকাত দিবেন। এমন একটা নিউজ, এমন একটা সংবাদ কানে পৌঁছাচ্ছে, আনন্দদায়ক কোন সংবাদ আর হতে পারে না। ঠিক না? ওই সংবাদটাই আল্লাহ আমার তিরতকে আয়াতের মধ্যে দিয়েছেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, মানুষের নফস, মানুষের মন, মানুষের আত্মা, এটার কয়েক ভাগ আছে, কয়েকটা প্রকার আছে। একটা আত্মা খুলু, একটা নফস হলো নফসে মুতমাইন্না, ইমানদারের আত্মা, ইমানদারের রূহ, ইমানদারের নফস, নফসে মুতমাইন্না। আল্লাহ বলেন, এর ইমানদার, এর ইমানদার, এর ইমানদার। তোমার রূহকে সম্বোধন করে আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এর ইমানদারের রূহ, তুমি তোমার আল্লাহর দিকে খুশি খুশি তুমি আল্লাহর দিকে বের হও। সুবহানাল্লাহ। কার দিকে বের হবে? আল্লাহর দিকে। মুমিনের রূহ তো আল্লাহর কাছেই যাবে, মুমিনের রূহ তো আল্লাহর কাছেই যাবে। আল্লাহ বলছেন, তুমি নিজে খুশি থাকো আমার উপর, আমিও তোমার উপর খুশি। জোরে বলেন। আরে দুই পক্ষ খুশি,
কোন সময় দুই পক্ষের খুশিটা চিন্তা করা হয়, যেই সময় এক পক্ষ আরেক পক্ষকে রেসপেক্ট করে তখনই চাওয়া হয়। শুধু আমি খুশি থাকলে চলবে না, অপর পক্ষ খুশি থাকার দরকার। আল্লাহ বলছেন তুমিও খুশি আমিও খুশি, তুমিও খুশি আমিও খুশি। মানে আমি তোমাকে গনায় ধরলাম, আমি তোমাকে গনায় ধরেছি। এই জন্য আমি আল্লাহ যেমন খুশি হতে চাই, আমি আল্লাহ চাই তুমিও আমি আল্লাহর উপর খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। তো আপনি আল্লাহর উপর খুশি হবেন, আল্লাহ আপনার উপর খুশি হবেন। তো আল্লাহকে যদি আপনি খুশি করতে পারেন তাহলে আপনার আর কোনো টেনশন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন তার রূহ, তার আত্মা, তার কলব, তার হৃদয় থেকে, তার দিল, তার বডি থেকে, তার শরীর থেকে এমন ভাবে বের হবে, রাসূলুল্লাহ বলছেন তার কোনো কষ্ট হবে না। ফেরেশতারা আসবেন। আল্লাহ তাআলা বলেন ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ বলেন ফেরেশতা দুই ভাগে বিভক্ত। আল্লাহ তাআলা সব ফেরেশতাদের কসম করেছেন, শপথ করেছেন, এমন ফেরেশতাদের শপথ ওয়ান্নাজিআতি গারকা, যে ফেরেশতারা মানুষের বডির মধ্যে, শরীরের মধ্যে ডুব দিয়ে তার জান কবজ করেন। কোন ফেরেশতারা? যারা কাফির বেঈমানদের জান কবজ করেন, এরা কাফিরদের শরীরে ঢুইকা এদের শরীর থেকে রূহটা বের করেন। পয়গম্বর বলেন কিভাবে বের করেন? পয়গম্বর বলেন বিজা রুই যদি হয়, রুই তো চিনেন, রুই তো চিনেন, বিজা রুই যদি হয় আর ওই রুইয়ের ভিতরে যদি কেউ একটা ডাল ঢুকায়, যে ডালের চতুর্দিকে কাটা আছে, যে ডালের চতুর্দিকে ডাল আছে, আরো ডাল আছে, অথবা যদি লোহার কোনো কিছু ঢুকায়, যে লোহার চতুর্দিকে হুক আছে, আংটা আছে, ওই ব্যক্তি যখন রুই থেকে, বিজা রুই থেকে ওই শিকলটা টান দিবেন, হুকের মধ্যে রুই লাগবে কিনা? হ্যাঁ। আল্লাহ বলেন ওয়ান্নাজিআতি গারকা। আল্লাহ বলেন কিছু ফেরেশতারা ওই মানুষগুলোর বডির মধ্যে প্রবেশ করবেন এবং তাদের বডিতে প্রবেশ করে তাদের জান কবজ করবেন। এর অর্থ হলো বিজা রুইয়ের ভিতরে যদি আপনি সিংলা ঢুকাও, যদি আপনি শিকল ঢুকাও, ওই শিকলের মধ্যে যদি হুক থাকে, যেমন ভাবে হুকের মধ্যে রুই লাগে, ঠিক তেমনি ভাবে ফেরেশতারা যখন জান কবজ করতে যাবেন, ওই মানুষগুলোর শরীরের চামড়া গোশত পর্যন্ত বের হবে। একজন জীবিত মানুষের শরীরের চামড়া যদি ছিঁড়া হয়, যদি জীবিত মানুষের গোশত কাটা হয়, কষ্ট কেমন হয় তা তো আর বলতে হয় না, বলতে হয় না। আল্লাহ রাসূল বলেন এই পরিমাণ কষ্ট হবে। আর যদি মুমিন হও তোমার জান কিভাবে কবজ করা হবে? রাসূল বলেন একজন সন্তান, যে সন্তান দুধ পান করে, ওই সন্তান যতক্ষণ পর্যন্ত দুধ পান করে মা তার স্তনটা সন্তানের মুখ থেকে খুলতে পারে না, ছুড়াইতে পারে না, কিন্তু সন্তান যখন দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ওই সময় হঠাৎ করে সন্তান তার মুখ থেকে স্তনটা ছেড়ে দেন, মা টেরই পায় না। আল্লাহ রাসূল বলেন এরে মুমিন, এরে মুমিন, তোমার যখন ইন্তেকালের সময় আসবে, তোমার জান তোমার বডি থেকে এমন ভাবে বের করা হবে যেমন ভাবে ঘুমন্ত শিশুর মুখ থেকে তার মায়ের স্তনটা বের করা হয়। সুবহানাল্লাহ। মুমিনের সামান্য কষ্ট হবে না। তো আল্লাহ রাজি তো? আল্লাহ রাজি করবেন তো? যদি করতে পারেন আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ বলেন তোমার রবের দিকে বের হও, তোমার আল্লাহর দিকে যাও, উনি তোমার উপর রাজি, তুমিও ওনার উপর রাজি হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ বলেন অতঃপর তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যদি আল্লাহর জান্নাতি ঢুকতে চাও, আল্লাহকে যদি খুশি করতে চাও, তবে আল্লাহর বান্দা বান্দীদের মিছিলে তোমাকে শরীক হতে হবে। ফাদখুলি ফি ইবাদি,
আল্লাহ বলেন আমার বান্দা বান্দীদের দলভুক্ত হন, আমার বান্দা বান্দীদের দলভুক্ত হও, আমার বান্দা বান্দীদের দলভুক্ত হন। যাদেরকে বলছেন তারাও তো আল্লাহর বান্দা বান্দী, এরপরও বলছেন আমার বান্দা বান্দীদের দলভুক্ত হন, মানে এদের স্পেশাল কিছু গুণ আছে, আছে না নাই? এদের স্পেশাল কিছু গুণ আছে। কি স্পেশাল গুণ? আল্লাহ রাসূল সাহাবী রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমি কার সঙ্গে উঠব, কার সঙ্গে বসব? আল্লাহর পয়গম্বর বলেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। কার কথা স্মরণ হয়? 2 নম্বর, ওয়ামান যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, আল্লাহ রাসূল বলেন যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়। 3 নম্বর, ওয়ামান যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যাদের কথা শুনলে ইলম বাড়ে, যাদের কথা শুনলে ইলম বাড়ে। বলছেন এই 3 গুণে গুণান্বিত মানুষের দলভুক্ত হও যদি হইতে পারো, ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলেন আমার বান্দা বান্দীদের দলভুক্ত যদি হতে পারো, এদের মিছিলে যদি সংযুক্ত হতে পারো, তবে তুমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। কার মেহমান? আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহ সন্তুষ্ট করো, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবেন, আল্লাহ আপনাকেও সন্তুষ্ট করবেন। মিসওয়াক এমন এক আমল, যেই আমলে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। আল্লাহ যদি কারো উপর সন্তুষ্ট হন, আল্লাহ আপনাকে অসন্তুষ্ট রাখবেন না, আল্লাহ আপনাকে সন্তুষ্ট করবেন। আর কি চাই বলেন? আল্লাহ আমাকে সন্তুষ্ট করবেন। আর সাবারই কি আছে? বলে আল্লাহ সন্তুষ্ট করবেন কিভাবে? বলে আল্লাহর সন্তুষ্ট হওয়ার অর্থ, আল্লাহর সন্তুষ্ট করার অর্থ হইল আল্লাহ যে আপনাকে সন্তুষ্ট করবেন, আমাকে সন্তুষ্ট করবেন, এর অর্থ হলো আল্লাহ আমাকে জান্নাত নসিব করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন বলেন, জোরে বলেন আমিন। বিয়তপাশা মিয়াজি বাড়ি মসজিদ, এই মসজিদের সাথে আমাদের আত্মা রুহের একটা সম্পর্ক আছে। এই মসজিদে আমরা অনেক ভার এসেছি, শুধু আমি না, আপনারা সহ, ঠিক না ঠিক? অনেক টাকা পয়সাও দিছেন নিনা না, দানও দিছেন নিনা না, চাউলও দিছেন নিনা না, দিছেন না নি? দিছেন তো, চাউলও দিছেন, ধানও দিছেন, টাকা পয়সাও দিছেন, সব দিছেন। তো এই মসজিদ নির্মাণের সওয়াব আল্লাহ দিবেন, কোনো সন্দেহ নাই। এই বিশ্বাস আছে না নাই আমরা? আচ্ছা, দিয়াই শেষ, আগামীতে আর চলতো না, না চলতো?